25 থেকে 60-এর মধ্যে 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। নমস্কার। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। আপনাদের জন্য একটি বড় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় ঘোষণা করেছেন। আগামী 17 আগস্ট থেকে কোন কোন অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই নিয়ে নতুন লিস্ট প্রকাশ করল রাজ্য সরকার, এবং কারা টাকা পাবেন না সে নিয়েও মুখ্যমন্ত্রী স্পষ্ট কিছু বিবৃতি জারি করেছেন। রাজ্য সরকার পরবর্তী কিস্তির টাকা দেওয়া শুরু করবে বলে জানানো হলেও এর মাঝেই সামনে এসেছে নতুন এক চিন্তার খবর। স্ক্রুটিনি বা তথ্য যাচাইয়ের সময় প্রায় 26 লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল বা রিজেক্ট করা হয়েছে। আপনারা ঠিকই শুনছেন, 26 লক্ষ মহিলারা কিন্তু এই কিস্তির টাকা আর পাবেন না। কিন্তু কেন এই বিশাল সংখ্যক আবেদন বাতিল হলো? কোন 5টি ভুলের কারণে আপনার নামও বাদ পড়ে যেতে পারে? আর যদি আপনার টাকা না আসে বা আবেদন বাতিল হয়ে থাকে, তবে কিভাবে তা সংশোধন করবেন তার সম্পূর্ণ সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল তথ্যের জন্য আপনিও কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আপনারা প্রত্যেকে জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা এবং বছরে মোট 36,000 টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা পান। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় বহু মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পেয়েছেন। এবার সবাই অপেক্ষা করছেন পরবর্তী কিস্তির টাকা, অর্থাৎ আগস্ট মাসের টাকার জন্য। জুলাই মাসের 7 তারিখের মধ্যে প্রথম কারোর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলেও আগস্ট মাসে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো রকম টাকা কারোর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। আমি আবারও স্পষ্ট আপনাদের জানিয়ে দিলাম। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক তথ্য যাচাই বা স্ক্রুটিনির সময় হাজার হাজার আবেদনের নথিপত্র আবার অসঙ্গতিভাবে ধরা পড়েছে। এর ফলে 26 লক্ষ আবেদন আপাতত রিজেক্টেড লিস্টে চলে এসেছে। এবার আমরা এক এক করে জেনে নেব ঠিক কোন 5টি প্রধান কারণে এই আবেদনগুলি বাতিল হলো। প্রথম কারণ হলো আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে অমিল বা লিঙ্কিং না থাকা। সবচেয়ে বেশি আবেদন বাতিল হয়েছে ব্যাংক সংক্রান্ত ভুলের কারণে। যদি আপনার আধার কার্ডের নাম, বানান, ব্যাংকের পাসবুক বা আইএফএসসি কোডের সাথে না মিলে, সেক্ষেত্রে সিস্টেমে সেটি সরাসরি কিন্তু বর্তমানে রিজেক্ট দেখাচ্ছে। পাশাপাশি যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি সক্রিয় না থাকে, তাহলেও পেমেন্ট ফেলড হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা। নিয়ম অনুযায়ী প্রতিটি আবেদনকারীর মহিলার নিজের নামের একটি একক বা সিঙ্গেল অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বহু ক্ষেত্রে দেখা গেছে আবেদনকারীরা তাদের জয়েন্ট অ্যাকাউন্ট বা বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট দিয়েছেন। যৌথ অ্যাকাউন্ট থাকলে সেই আবেদনপত্র বাতিল করে দেওয়া হচ্ছে। তৃতীয় কারণ ভোটার তালিকা ও নাগরিকত্ব। এই নাগরিকত্ব অথবা বাসস্থানের প্রমাণের ত্রুটি। স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও নথিপত্রের ছবি অস্পষ্ট হলে বা তথ্যে ভুল থাকলে আবেদন রিজেক্ট হচ্ছে। এছাড়াও ভোটার তালিকায় নাম বাদ পড়ে থাকলে বা ভোটার তথ্যে কোনো সমস্যা থাকলে তা বাতিল করা হয়েছে। চতুর্থ যে কারণটি বয়সের সঠিক মানদণ্ড না মানা। এই প্রকল্পে আবেদনের জন্য বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। যদি বয়স 25-এর থেকে একদিনও কম হয় কিংবা 60 বছরের থেকে বেশি হয়, তবে সেই ফর্ম সরকারি নিয়মে বাতিল বলে গণ্য করা হচ্ছে। পঞ্চম কারণ হলো সরকারি চাকরি বা আয়করের আওতায় থাকা। যদি আবেদনকারী বা পরিবারের কোনো সদস্য সরকারি স্থায়ী চাকরি করেন কিংবা পেনশন পান, তবে কিন্তু তিনি এই প্রকল্পের টাকা পাচ্ছেন না বলেই আপাতত জানা যাচ্ছে। একই সাথে কোনো পরিবার যদি আয়করদাতা হন, তবে তাদের আবেদনপত্র বাদ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি আপনার আবেদনপত্রে কোনো ভুল থাকে বা আপনার স্ট্যাটাস রিজেক্ট বা পেমেন্ট ফেলড দেখায়, তবে আপনি কিভাবে তা ঠিক করবেন? প্রথমত আপনার অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড
ভোটার কার্ড এবং সিঙ্গেল ব্যাংক পাসবুকের আসল ও জেরক্স কপি একসাথে সংগ্রহ করুন। দ্বিতীয়ত, আপনি যদি গ্রামীণ এলাকার বাসিন্দা হন তবে সরাসরি আপনার এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করুন। তৃতীয়ত, যদি আপনি শহরাঞ্চলে বাসিন্দা হন তবে আপনার পুরসভা অফিসে বা এসডিও অফিসে গিয়ে নথিপত্র জমা দিয়ে তা সংশোধন করিয়ে নিন। চতুর্থত, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা আধার লিঙ্ক না থাকলে আজই আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু কেওয়াইসি সম্পন্ন করুন। তাই 17 আগস্টের আগে অবশ্যই আপনার সমস্ত নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস ঝালিয়ে নিন। আশা করি এই বিষয়গুলি আপনারা মেনে চললে আপনি যোগ্য উপভোক্তা হলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা আপনি আগস্ট মাসের 17 তারিখে পেয়ে যাবেন। আশা করি আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত বন্ধু ও আত্মীয়দের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এই ধরনের ছোট বড় সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।